আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামলেন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সিউড়ি হাসপাতালের সুপার। সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলালেন অন্যান্য সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শহরের সাধারণ মানুষ। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার তারা রাস্তায় নেমেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল সহ অন্যান্য সিনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এমনকি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন শহরের সাধারণ মহিলারাও। মুখে কালো কাপড় বেঁধে এবং মুখে প্রতীকী ক্ষতচিহ্ন এঁকে তারা সকলেই বিক্ষোভ মিছিলে যোগ দেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে এবং এই খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ বামফ্রন্টের শাখা সংগঠন সিআইটিটিইউ এর। আজ বীরভূমে রামপুরহাট থানার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় তারা। আজ বেলা 11টা নাগাদ রামপুরহাট পাঁচমাথার মোড়ে কর্মীরা জমায়েত হন। সেখান থেকেই মিছিল করে রামপুরহাট থানার সামনে আসেন বিক্ষোভকারীরা। এরপর থানার সামনে বিক্ষোভ দেখান তারা। এদিন রামপুরহাট থানায় একটি লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। আপনাদেরকে শোনাবো এক আন্দোলনকারী, তিনি কি বলছেন। আমরা আজকের এই মিছিলটা করেছি সবাই মিলে, যাতে আমাদের একটা প্রতিবাদ যে আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা যেন আর কোথাও না ঘটে এবং আমরা যেন সংঘবদ্ধভাবে কাজ করতে পারি, মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, এগুলোই আমাদের মেন উদ্দেশ্য। তাদের নিরাপত্তার ব্যাপার আছে, সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি। নিরাপত্তা আগে আরও বাড়ানো, আরও সিসি ক্যামেরা বাড়ানো, আরও বিভিন্ন ব্যাপার আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করেছি। সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। আর এক আন্দোলনকারী কি বলছেন শোনাবো। দেখুন, আপনারা জানেন গত 9ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ট্রেনি ছাত্রীকে যেভাবে খুন করে আসল ঘটনাকে ধামাচাপার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েই আমরা সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ডেপুটেশন মিছিল এবং থানার সামনে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারই অঙ্গরূপে রামপুরহাটেও আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের বক্তব্য স্পষ্ট এবং একটাই কথা, যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এক্ষেত্রে কোনো টালবাহানা বা শাসক দলের মদতে কাউকে আড়াল করার চেষ্টার প্রবণতা আমরা কিছু ক্ষেত্রে উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। নিরপেক্ষভাবে সরকারকে থেকেই উপযুক্ত যারা দোষী তাদেরকেই শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। যে কথাটা বলার আমাদের, যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই 2011 সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলার মানুষের নিরাপত্তাহীনতা তাদের ওপরে এসে পড়েছে এবং প্রতিটি অংশের মানুষ আজকে বঞ্চিত তাদের অধিকার থেকে, তাদের যে আত্মমর্যাদা তা হানি হচ্ছে, তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান তারা পাচ্ছেন না। শুধু নারী সমাজ নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে বঞ্চিত। এক কথায় বলা যায় পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই। সেই দাবিতেই আমরা সিআইটির পক্ষ থেকে আজকে রামপুরহাট শহরে মিছিল, রামপুরহাট থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম, তা আমরা আজকে করেছি এবং আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব এবং নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে কি করে রাস্তায় নামিয়ে আনতে হয় আমরা দেখিয়ে দেবো। আরজিকরের ঘটনার প্রতিবাদে বীরভূম জেলাতে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের তরফ থেকেও তারা সকলে পথে নেমেছেন। এই নিয়ে আমার কালিক শান্তনুর একটি রিপোর্ট দেখাবো। কলকাতার আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু আজ আন্দোলন রূপ নিয়েছে আর তার প্রভাব কিন্তু পড়ছে জেলা জুড়ে। বীরভূম জেলাও কিন্তু তা থেকে বিপরীত পথে হাঁটা দেয়নি। দেখা গিয়েছে বীরভূম জেলা জুড়েও আরজিকর কলকাতা হাসপাতালে যে ঘটনা সেই ঘটনায় কিন্তু তীব্র প্রতিবাদে নেমেছে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলি।
এদিন দেখা গেল বীরভূম জেলার রামপুরহাট শহরে সিআইটিইউ একটি ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের মহিলা পুরুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় শহর জুড়ে আন্দোলন করতে দেখা গিয়েছে। তারা তাদের দাবি যে আরজিকর কলকাতা হাসপাতালে যে চিকিৎসকের মৃত্যু হয়েছে, মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে, তার উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারীদের অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে তারা কিন্তু পথে নেমেছে। নারী সুরক্ষাকেও কিন্তু এ রাজ্যে কঠোর করতে হবে বলে দাবি তুলে কিন্তু তারা পথে নেমেছে। রীতিমতোই দেখা যাচ্ছে অন্যদিকে বীরভূমের জেলা সদর শহর সিউড়ি, সেই সিউড়ি শহরেও দেখা গিয়েছে যে বাড়ির গৃহবধূদের একাংশ সাধারণ মহিলা, এমনকি সিউড়ি সদর হাসপাতালের সিএমএইচ হিমাদ্রি আরি এবং তার সহকর্মী এবং সে একই সঙ্গে আরও স্থায়ী অস্থায়ী কর্মী, নার্স, সেবিকা সকলেই কিন্তু আন্দোলনের পথে নেমেছে। দেখা যাচ্ছে তারা আজ কিন্তু বিনা স্লোগানে মৌন মিছিল করে, আর সেই মৌন মিছিলে অংশগ্রহণ করেছে বাড়ির কিছু মহিলা যারা একেবারেই কোনোদিন আন্দোলনে পা দেয়নি, সেই সব মহিলারাও কিন্তু এই আন্দোলনে পা মিলিয়েছে। অন্যদিকে আরও একটি জিনিস দেখা যাচ্ছে যে বীরভূমের শান্তিনিকেতন কবিগুরু কর্মভূমি, সেই কর্মভূমি বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তরফ থেকে, সাধারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে 14ই আগস্ট রাত্রি 11:50 নাগাদ শান্তিনিকেতনের রাস্তা দখল নাও মহিলারা, এরকম একটি পোস্টার করে কিন্তু তারাও জমায়েত করার একটি সিদ্ধান্ত নিয়েছে। তারাও আন্দোলন করবে রাত্রি 11:55 নাগাদ, তার জন্য কিন্তু পোস্টার বানিয়েছে। সেই পোস্টার কিন্তু তীরের গতিতে মহিলারা, বিশেষ করে মহিলারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল করছে। এমনকি সেখানে বিভিন্ন কমেন্টে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে বেরিয়ে আসো মহিলারা ছাত্রীরা বেরিয়ে আসো, রাত্রের রাস্তা দখল নাও, এরকম ধরনের কিন্তু স্লোগান, এরকম ধরনের কমেন্ট কিন্তু আসছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি এখনও পর্যন্ত কিন্তু 4 দিন ধরে বন্ধ রয়েছে ওপিডি পরিষেবা, আর এই ওপিডি পরিষেবা বন্ধ থাকার কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে শিশু সহ 18 থেকে 80 বছরের সকলেই। রীতিমতোই রোগীর পরিবার রোগীরা তাদের মন্তব্য যে একটি মৃত্যু বা এই দুর্বিষহ ঘটনার শাস্তির দাবিতে, তাদের অভিযুক্তদের শাস্তির দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে শিশু সহ 18 থেকে 80 ব্যক্তিবর্গ। রীতিমতোই দেখা যায় তারা আরও জানাচ্ছে যে একটি মৃত্যুর জন্য আরও অন্যান্য যারা রোগী রয়েছে তাদেরকেও কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কারণ রামপুরহাটের ওপিডি পরিষেবা বন্ধ, জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছে হাসপাতালের বাইরে 4 দিন ধরে। এর ফলে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে ব্যাঘাত ঘটছে, বিঘ্নিত আসছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।